রয়েছি লেবুর সাম্রাজ্যে। কি পরিমাণ লেবু ধরে রয়েছে গাছে দেখুন। মালটা মুসম্বি হোক বা এরকম কমলা, অসাধারণ কালেকশন এই নার্সারিতে। প্রত্যেকটা মাদার গাছে এত পরিমাণ ফলন আমি অন্য কোনো নার্সারিতে দেখিনি। যারা গাছপ্রেমী মানুষ আছেন, বিশেষত লেবুর গাছ করতে পছন্দ করেন, আমি সবাইকে সাজেস্ট করব একবার এই নার্সারিতে আসতে এবং এই নার্সারির মাদার গাছগুলো দেখতে, তারপরে নিজের পছন্দের গাছ পারচেস করবেন। চলুন, কোথায় রয়েছি আমরা, কোন নার্সারিতে রয়েছে এবং এই লেবুর সাম্রাজ্যের যিনি অধিকর্তা, ওনার সাথে আমরা ডিটেলসে কথা বলবো। তার নার্সারি সম্বন্ধে কি কি গাছ রয়েছে, চারা কেমন রয়েছে, দাম কেমন রয়েছে, সমস্ত কিছুর ধারণা আজকের প্রতিবেদনে আপনাদেরকে দেব। আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা কোথায় রয়েছি, কোথায় এই লেবুর সাম্রাজ্য, আর এই আমাদের লেবুর সম্রাট বিকাশ দা। কেমন আছো দাদা? খুব ভালো, তুমি কেমন আছো? ভালো আছি, অনেকদিন পরে আসা হলো তোমার এই লেবুর সাম্রাজ্যে। আর এখন তো আরো অনেক জাত বেড়েছে দেখছি। অনেক বেড়েছে, এখন সবকিছু আমি বলতে পারবো, আমাদের লিস্ট করা রয়েছে, সেগুলো দেখতে হবে। চারাও রয়েছে রেডি। আচ্ছা, খুব সংক্ষেপে বলে দাও কিভাবে মানুষ আসবে এই নার্সারিতে। আচ্ছা, এটা বিকাশ নার্সারি। এখানে যদি আসতে চান, এটা নদিয়া জেলার রানাঘাটের পাশে রায়নগর স্টেশনে নেমে আসতে হবে। অর্থাৎ আপনি যদি কলকাতার দিক থেকে আসেন এবং মুর্শিদাবাদ দিক থেকে আসেন, তাহলে রানাঘাটই টার্গেট করতে হবে। রানাঘাট থেকে বনগাঁ লোকালে চেপে একটি মাত্র স্টেশনে আসবেন, সেটা হচ্ছে নব রায়নগর স্টেশন। আর মাঝখানে কিন্তু একটি স্টেশন রয়েছে, সেটা হচ্ছে কুপার্স হল্ট। এই কুপার্স হল্টে কখনো দাঁড়ায় কখনো দাঁড়ায় না, তাই আপনি রায়নগর স্টেশন যারা যাত্রী থাকবে অন্যান্য, তাদের কাছে জিজ্ঞেস করে নামুন আপনি যদি না জানেন। আর প্রয়োজনে আমাকে ফোন করুন। আমার ফোন নাম্বার 9002716291। দাদা, এখানে একটা দুটো খুচরো চারা যেমন দেওয়া হয়, পাইকারি তো দেওয়া হয়? হ্যাঁ, পাইকারি। আচ্ছা, ছোট চারা যেমন দেওয়া হয়, বড় চারাও দেওয়া হয়? হ্যাঁ, বড় চারাও দেওয়া, সবকিছু রয়েছে। হ্যাঁ, সবই। তাহলে চলুন না, দেরি না করে ফল সহ এরকম গাছ আচ্ছা হয়ে যাবে, সেগুলো আমরা দেখাচ্ছি ভিডিওতে, সবকিছু দেখাবো আমরা। হ্যাঁ। প্রথমেই বলেছিলাম আপনাদেরকে, এত লেবু আমি কোনো জায়গাতে দেখিনি। দেখুন কি পরিমাণ লেবু ধরে আছে। বিকাশ দা, এটা কি লেবুর জাত? এটা সেই আমার বিখ্যাত ইন্ডিয়ান মুসাম্বি। এখন সারা বাংলা, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সব জায়গায় বিখ্যাত। হ্যাঁ, সত্যি একটা বিখ্যাত ভ্যারাইটি। এটা বিখ্যাত কেনই বা হবে না, এর বৈশিষ্ট্যগুলো তো অসাধারণ, তাই না? অসাধারণ, সত্যি অসাধারণ। কারণ রস শোকানোর ব্যাপার নেই, না ব্যাপারই নেই। কালার তো দারুণ আসবে, কালার শুরু হলো কেবল। আর এর মতো মিষ্টি লেবু হয়তো আমাদের মার্কেটে নেই। না, নেই। কেউ হয়তো বা কোনো গাছে কোনো কারণে বেশি কম হয়, কিন্তু এটা ধারাবাহিকভাবেই ভালো। একদম, এটার ধারাবাহিকতা রয়েছে, কোনো ডিস্টার্ব নেই এর। ফলে এটা তো সবাই ছাদে এখন রাখছেই, আমাদের বলতে আর হচ্ছে না। এবং তুমিও কয়েকটা ভিডিওতে বলেছো এটা এর উপরে জাত নেই। হ্যাঁ, সত্যি এর উপরে হয় না। দারুণ। এ তো অনেকগুলো ফল আছে এই গাছে। কটা আছে? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, গুনছি না, অন্তত 50টার উপরে ফল আছে, তাই না দাদা? এছাড়া থাকছে তো? এছাড়া তো আমার সব সময় থাকছে। আচ্ছা, আর ছাদ বাগানে যেমন করা যাবে, এটা কমার্শিয়াল ভাবে কতটা সাকসেস? এটা কমার্শিয়াল ভাবে এর বড় গাছ লাগালে হবে না, ছোট গাছ অন্তত 6 থেকে 8 মাসের চারা লাগানো ভালো। কারণ দেখো, আমরাও দিন যাচ্ছে এবং আমরাও এর পেছনে কালচার করছি, সেটা আমরা বুঝতে পারছি যে খুব বড় গাছ লাগালে সেটা যদি 2 বছরের গাছ প্যাকেটে থেকে থাকে, সেটা না লাগানোই ভালো। কারণ তাহলে কিন্তু তার একটা সময় বৃদ্ধি হ্যাম্পার হয়। আর ছোট গাছ লাগালে মোটামুটি 1-1.5 ফুটের গাছ লাগাতে হবে। এটাকে ঠিক পরিচর্যা করে তাকে বড় করা এবং কচি অবস্থা থেকে, মানে বয়স বেশি না, হয়তো বা কারো 2 বছরের গাছ 1.5 ফুট হয়ে রয়েছে, সেটাকে নেওয়া যাবে না, বিশেষ করে চাষের জন্য। তাহলে সেসব গাছ, অনেক গাছ বাড়ে না। তবে আমি নাগপুরেও দেখেছি
যে তোমার তাদেরও বড় বড় বাগান, সেখানে কিন্তু গাছ মরে যাচ্ছে, আবার একটি লাগাচ্ছে সেখানে, এইভাবে ওদের বাগান চলতে থাকে। মানে লেবুর যে রোগ নেই এটা কিন্তু নাগপুরেও এবং সব জাতে যে জাতি লাগানো হোক 100টা গাছ থাকলে একটা দুটো প্রতিবারই নষ্ট হয়ে যায়, হচ্ছে। এটা আমরা বাগান করতে গিয়েও দেখেছি, তাই না? হ্যাঁ, আমরা বাগান করতে গিয়েও দেখেছি। তো আমি এইরকম ইন্ডিয়ান মৌসুমি ওপাশে একটা মানুষজনকে খাইয়ে শেষ করেছি, মানে এখন এটা থেকে খাওয়াচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এই একটা একটা করে শেষ হবে আর কি। এটা তো প্রচুর ধরে আছে, তাই না? এটা প্রচুর, এখন ওই দেখো ওই ডালটা তো সব বেগে ঠেকনো দিয়ে রেখেছি, এবং প্রচুর। মানে এই যে কি অদ্ভুত হয়েছে খেতে, এটা হচ্ছে কাটল গোল্ড। কাটল গোল্ড, এই যে দেখুন, আর একটা অসাধারণ জাত, তাই না দাদা? দারুণ, কত বড় সাইজ, দেখেছেন সাইজটা কত সুন্দর, কত বড় সাইজ। এটা কিন্তু অ্যালিমো রুট স্টকে রয়েছে। আচ্ছা, অ্যালিমো রুট স্টকে রয়েছে। তো এটা কতটা সাকসেস আমাদের এখানে? এটা কিন্তু কাটল গোল্ড কিন্তু ইন্ডিয়ান মৌসুমির মতো দীর্ঘদিন রস থাকবে না, অলরেডি এখন রস টানতে শুরু করেছে, ফলে এটাকে একটু আগে খেতে হবে। আমরা দেখেছি আমাদের বাজারে যখন কাটল গোল্ড আসে বাজারে, কাটল গোল্ড কিন্তু মহারাষ্ট্রের মাটিতে কিন্তু হয়তোবা রস বেশি দিন থাকবে, কারণ ওদের যে মাটি বা ক্লাইমেট হয়তো লেবুর জন্য আদর্শ। আমাদের এখানে কিন্তু প্রচুর জল মাটিতে, কিন্তু তবুও কিছু কিছু জাতে রস থাকে না একটা পিরিয়ডে, তার আগে। তবে এটা এমন একটা বাণিজ্যিক ভ্যারাইটি, এটা গ্রিন বিক্রি করা যায় মালটার মতো একদম। ফলে কাটল গোল্ড নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে শেষ করে দিতে হবে। এটা আমাদের এখানেও চাষ হবে, যেমন মালটা তো আমরা করি, যেমন আমরা গ্রিন অবস্থায় বিক্রি করে দিই, এটাকেও তাই করতে হবে। নিউজিল্যান্ডও তাই, ওখানে একটা ওই নিউজিল্যান্ড রয়েছে, ওই যে বড় বড় ফল, এরকমই সাইজ নিউজিল্যান্ডের। তো এই ফলগুলো মূলত একেবারে হলুদ করা যাবে না। আচ্ছা, নিউজিল্যান্ড কাটল গোল্ড ছাদ বাগানে করা যাবে? ছাদ বাগানে অবশ্যই। চারা থাকছে তো? চারা রয়েছে, এখন সবকিছু চারা রয়েছে। আচ্ছা, আর এটা কিন্তু আমি তোমাকে ফুলে মোসাম্বি কয়েকটা গাছ দেখাবো, এটাও ফুলে মোসাম্বি। আচ্ছা, কিন্তু এটাও কিন্তু দেখছি চিনি হয়ে রয়েছে, এত মিষ্টি, এত মিষ্টি। আমি এটা ছিঁড়ে রাখি হাতে। আচ্ছা, হ্যাঁ একদম, হ্যাঁ, এটা ছিঁড়ে রাখছি, পরে আমার টেস্ট করছি। এটা তো ইন্ডিয়ান মৌসুমি, কিন্তু এটাও তো দেখি বেশ সাইজ হয়ে গেছে। এটা গত বছর ধরেছিল, এই গাছটা প্রচুর ধরেছিল। এইগুলো যত আছে এখানে সব যারা আসবেন এখানে সবাইকে টেস্ট করিয়ে শেষ করবো। আচ্ছা, আমি এগুলো বিক্রি করি না, এর ভেতরে আমার বাইরের মাঠের গুলো বিক্রি হয়। তো এটা ইন্ডিয়ান মৌসুমি, এগুলো ইন্ডিয়ান মৌসুমি। এই রয়েছে আরেকটা কাটল গোল্ড। আচ্ছা, এটাও ফুলে, এটা কাটল গোল্ড, এটাও ফুলে। তুমি ফুলের আরো সাইজ দেখো। আচ্ছা, এটা আমি এনেছিলাম কুতুবের কাছ থেকে, তাই আমি নাম জানি না বলে এটা কুতুব মালটা বলে চালাচ্ছি। আচ্ছা, তা এটার বৈশিষ্ট্য কি দাদা? এটা কিন্তু রস শুকোয় না, কিন্তু এর ব্যাপারটা হলো যে একটু হালকা টক লাগে, মিষ্টি টক মিষ্টি যেটা বলা হয় ওটা আর কি। কিন্তু গাছটা প্রচুর ধরে এবং সুন্দর কালার হয়ে যাবে, এরকম রস শুকোবে না। আর চলো একটু দেখবো দাদা, এটা কি মৌসুমি? এটা ফুলে মৌসুমি। হ্যাঁ, এই যে একটা ছিলাম, ওটা ওই গাছটা দুর্বল আছে বলে ছোট ফল, আর এটা দেখো এর চাইতে অনেক বড় সাইজ, এবং ফুলে তো বড় সাইজ, এর ডবল প্রায় হয়ে গেছে এই গাছটায়। কারণ সুস্থ গাছ, সুন্দর পাতা গজাচ্ছে, কারণ আমরা এই গাছ থেকে কিন্তু অনেক ডাল কেটেছিলাম। আচ্ছা, তারপরে এই নতুন পাতাগুলো বেরিয়েছে। তো এক হচ্ছে ডাল তো দরকার, আমি এই গাছ থেকেই কলম করেছি, ফলে ঠকার কোনো ভয় নেই। আচ্ছা, আর চারা তো থাকছে? হ্যাঁ, চারা রয়েছে। আচ্ছা দাদা, ফুলে মোসাম্বির ভবিষ্যৎ বাণিজ্যিক ভাবে কতটা দেখছো? দেখো, আমরা এই বছর দেখলাম, তবে আমি যতটা বুঝেছি এটাও কিন্তু অবশ্যই চাষযোগ্য। আর এটাকে কিন্তু এই সময় শেষ করে দিতে হবে, এই সময় শেষ করে দিতে হবে দাদা। এই সময়ও যদি শেষ করা যায়, চাষে কিন্তু দামটা যথেষ্ট ভালো, যথেষ্ট। তা মালটার পর মালটা শেষ হয়ে যাবে, তারপরে একে ধরতে হবে। আমি তখন থেকে খেয়ে দেখেছি, তখন থেকেই সুন্দর মিষ্টি। আর দাদা, আমাদের ওয়েদার আমার মনে হয় নভেম্বর মাসেরটাই একদম বেস্ট, কারণ এর থেকে পরে করলে গাছ রেস্ট পাবে না, নেক্সট ইয়ার ফলনের উপরে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। নভেম্বর মাসে যদি যে কোনো ফল শেষ করা যায় খুব ভালো হয়, কারণ ডিসেম্বর জানুয়ারিতে আবার ফুল দেখা যায়, ফলে নভেম্বর মাসের মধ্যে সব ফল শেষ করা দরকার, কিন্তু আমরা অনেকেই শখ করে বাড়িতে রেখে দিই, কিন্তু গাছ কিন্তু দুর্বল। বাণিজ্যিক ভাবে করতে হলে নভেম্বরে, বাণিজ্যিক যারা করছেন নভেম্বরে শেষ করবে, সেটা ইন্ডিয়ান শিকিও।
আর এটা হচ্ছে সুপার সুইট। সুপার সুইট, হ্যাঁ। আচ্ছা, এর বৈশিষ্ট্য কি দাদা? এটা মিষ্টি ইন্ডিয়ান মোসাম্বির মতোই। আচ্ছা আচ্ছা, কিন্তু ভ্যারাইটিটা আলাদা। আর এও কিন্তু রস শুকোয় না এবং অরেঞ্জ কালার হয়ে যাবে, অরেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এই গাছটাতে আমার এই 4 বছর ধরলো, পরপর 4 বছর একই, আর এই রকমই ফলন, একই টবে। আচ্ছা, আমি ভেবেছিলাম এই বছর হবে না, তো ভালোই হলো। হ্যাঁ, এদিক সেদিক সব দিকেই ফল রয়েছে। আচ্ছা, আর এটা মাঝে মাঝে বিষ্ণুপুরের মেলাতে ওরা শোয়ে নিয়ে যায়। আচ্ছা, মানে ওখানে আমি যাই না, ওরা গাড়ি নিয়ে আসে, নিয়ে যায়, আবার দিয়ে যায়, আবার আমার টপিও দিয়ে যায়। দাদা এটা কিন্ন, এটা কিন্ন, এটা এই নিয়ে আমার এই গাছটা 3 বছর ধরলো। গত বছরও 80টা ছিল। 80টা ছিল এই গাছটা, তখন তো গাছটা আরো হাইট কম ছিল। আচ্ছা, হ্যাঁ, আগের বছর দেখেছিলাম ভর্তি ছিল। কিন্তু এ তো কি বলবো, রামধনু গার্ডেনের আগের ভিডিও দেখে নিলেও হবে। এই গাছটি আমার ওই একটি গাছ রেখেছি এখানে, মাদার গাছ অন্যদিকে রয়েছে, মাটিতে রয়েছে। তো এর ফলের সাইজ দেখুন, বেশ বড় সাইজ হয়েছে এবং এটা কিন্তু ব্যাপক মিষ্টি, ব্যাপক মিষ্টি। আর এখানে আরো কিছু ছিল, কি জানি মানুষজন এবছর আগে থেকে চুরি করা শুরু করেছে। এটা তো ছাদ বাগানে মাস্ট হ্যাভ আরেকটা জাত, তাই না? হ্যাঁ, ছাদ বাগানে এটা টবের গাছে কিন্তু মাটির গাছ থেকে সুন্দর হচ্ছে। আচ্ছা, কিন্তু আমি তোমাকে এই একই এর মাদার গাছ দেখাচ্ছি তোমাকে আমি মাটিতে, সেখানে সেটা আর এটা একদিনই লাগানো, কিন্তু তার ফলের সাইজ এবার এবছর কিন্তু বেশ কিছু ধরেছে, কিন্তু তার ফলের সাইজ এর হাফ। এবার আপনাদেরকে একটা মাটির গাছ দেখাই, কি পরিমাণ ফল ধরে রয়েছে দেখুন, পাতার মধ্যে মধ্যে অসংখ্য ফল। এই দেখুন দাদা, এটা কি জাত? এই জাতটা কিন্তু আমি বলতে পারবো না, তবে যারা চাষ করবেন এই গাছটিতে আমার এই নিয়ে 3 বছর ফল হলো এবং বিনা সারে কোনো খাবার দিইনি সারা বছরে, অন্তত এবছর আজ থেকে গত 1 বছরের মধ্যে কোনো খাবার দিইনি, তাতেও এত ফল। তুমি এদিকে একটু দেখাও, এবং উপরের থেকে একদম নিচে, এবং সম্পূর্ণ কালার হবে এবং রস শুকোবে না, রস শুকোবে না বিন্দু মাত্র। এখন থেকে আরো 3 মাস রাখলেও রস শুকোবে না। আচ্ছা, এবং মাটিতেও যে প্রচুর রস হচ্ছে তা নয়, তাতেও যদি রস না শুকায়, হ্যাঁ, তার মানে ভ্যারাইটিটা দারুণ। আচ্ছা, তাহলে দাদা একটা পারুন না, সেই ভিডিও শেষে সময় থাকলে একটু কাটবো। হ্যাঁ, তাহলে অলরেডি এক দাদাকে দেখিয়েছি। আচ্ছা, উনি বলেছে যে 200 চারা লাগাবে উনি। আচ্ছা, তো এটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারে মানুষ? একেবারে শিওর। এর তুমি দেখো, এর গাটা না একটু প্লেন মতো, হ্যাঁ, একটু সিকি ভাব রয়েছে, কিন্তু একেবারে সমান এবং সুন্দর কালার হবে। আচ্ছা, আর ইন্ডিয়ান সিকিটা একটা দাগ দাগ থাকবে, তাই না? হ্যাঁ, ইন্ডিয়ান, হ্যাঁ, সিকি একটু এতটা প্লেন হবে, উঁচু নিচু থাকে, আর এটা কিন্তু প্লেন বেশি। হ্যাঁ দাদা, এটা কিন্ন, এটা এই নিয়ে আমার এই গাছটা 3 বছর ধরলো। গত বছরও 80টা ছিল। 80টা ছিল এই গাছটা, তখন তো গাছটা আরো হাইট কম ছিল। আচ্ছা, হ্যাঁ, আগের বছর দেখেছিলাম, ভর্তি ছিল। কিন্তু এ তো কি বলবো, রামধনু গার্ডেনের আগের ভিডিও দেখে নিলেও হবে। এই গাছটি আমার ওই একটি গাছ রেখেছি এখানে, মাদার গাছ অন্যদিকে রয়েছে, মাটিতে রয়েছে। তো এর ফলের সাইজ দেখুন, বেশ বড় সাইজ হয়েছে এবং এটা কিন্তু ব্যাপক মিষ্টি, ব্যাপক মিষ্টি। আর এখানে আরো কিছু ছিল, কি জানি মানুষজন এবছর আগে থেকে চুরি করা শুরু করেছে। এটা তো ছাদ বাগানে মাস্ট হ্যাভ আরেকটা জাত, তাই না? হ্যাঁ, ছাদ বাগানে এটা টবের গাছে কিন্তু মাটির গাছ থেকে সুন্দর হচ্ছে। আচ্ছা, কিন্তু আমি তোমাকে এই একই এর মাদার গাছ দেখাচ্ছি তোমাকে আমি বহুদিন ধরে বলি, যত কমলার ভ্যারাইটি রয়েছে তার মধ্যে কিন্নু মাটিতে হয়তো সব থেকে ভালো হতে পারে। হ্যাঁ, তবে প্রচুর ধরেছিল, এর অর্ধেকেরও বেশি ঝরে পড়ে গেছে। আচ্ছা, হয়তো ফুড ফ্লাইর জন্য প্রচুর ধরেছে, কিন্তু প্রচুর। কিন্তু আমার টবের গাছে কিন্তু আমি খেয়েছি, আর মাটির গাছে এবছর হলো। কিন্তু ওই গাছটি যে টবে আমরা দেখালাম একই দিনে লাগানো, এই গাছগুলো এর সাইজ বড় হয়েছে, কিন্তু ফলে অবশ্য মাটির গাছে একটু লেটেই ফল ধরে। এবং দাদা, এটা যদি আমাদের এখানে সাকসেস হয় মাটিতে, তাহলে একটা দারুণ ব্যাপার। হ্যাঁ, তবে কমলা আমাদের মনে হয় এই মাটিতে, যেমন নাগপুরের মাটিতে 30 বছর অব্দি একটি গাছ বাঁচে গড়ে, আর আমাদের এখানে মনে হয় 10-12 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কারণ এখানে মাটিতে জল ধরে রাখে বেশি। তাই কাঁকুড়ে মাটি হলে কিন্তু তার কিন্তু আয়ু বাড়ে। একদমই তাই। এবং ড্রেনেজ সিস্টেমটা এতটা ভালো নয় নাগপুরের মতো, তাই না? যার জন্য রুটের প্রবলেমটা হয়। আমাদের এখানে রুট প্রবলেমের জন্য গাছ বুড়ো হয়ে যায়,
এই জন্যই মূলত যত গাছ হলুদ হলুদ হচ্ছে, কিছু তো অনুখাদ্যের অভাব রয়েছে, আর তাছাড়া রুট প্রবলেম এসে যায় অতিরিক্ত বৃষ্টির। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ওখানে বৃষ্টি হলেও সেটা জলটা মাটির নিচে চলে যায়। এবং আমাদের এখানে যেটা মেন সমস্যা, বাতাসে আর্দ্রতা বেশি, বাষ্প বেশি, ফলে ফাঙ্গাস অ্যাটাক হচ্ছে। হ্যাঁ, এই জন্য খেজুরও এখানে খুব একটা ভালো হওয়ার কথা হবে না। তবে এর তো চারা থাকছে, হ্যাঁ রয়েছে, এবং ছাদ বাগানে দারুণ হবে। হ্যাঁ, ছাদ বাগানে দারুণ হবে, আপনি মাটির থেকেও ভালো হয় টবের গাছ। দেখুন দর্শক বন্ধুরা, কি পরিমাণ ফল ধরেছে, কি পরিমাণ ফল, হ্যাঁ গুণে শেষ করা যাবে না। না না, গুনবে কে, হাজারে হাজার ফল, দেখো ফল দেখো ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, এই যে ওই যে ওপর এখনো তো কালার আসেনি, এই কিন্তু আরো 1 মাস পর সেই লাগবে। হ্যাঁ, এই ভেতরে তো ভর্তি ভর্তি ফল, দেখো এই দেখো, এই যে হাজার হাজার ফল রয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা হলো রামলাঙ্গন চায়না কমলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওহ দারুণ লাগছে মাইরি। এটা ছাদ বাগানের রাখতেই হবে এরকম একটা জাত, তাই না? হ্যাঁ, এবং দাদা খুব ইজি টু গ্রো, তাই না? ইজি গ্রো, হ্যাঁ। এর মধ্যে অতটা ফাঙ্গাল প্রবলেম, ডাল শুকিয়ে যাওয়া, হলুদ ভাব হওয়া, এগুলো নেই বললেই চলে। আমি বছরে এইসব গাছগুলোতে একবার সার দিই। আচ্ছা আচ্ছা দাদা, এটা সবেদা। দাঁড়াও, তোমাকে দেখাতে এনেছি, দেখেছো এসব চুরি, এই যে এই যে, হ্যাঁ সাইজটা অনেক বড়, অনেক বড়। এটা না আরো বাড়বে, আরো বাড়বে। আমি 290 গ্রাম মেপেছি একটা ছিঁড়ে। আচ্ছা, এটা আরো বাড়বে। এটা কিন্তু কেরল থেকে আনা এই গাছটা। আচ্ছা, দারুণ সুন্দর, কিন্তু দাদা ফলনও তো বেশ ভালো, ডালে ডালে ধরে। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রথমটা ছিল লম্বাটে, আচ্ছা এখন দেখি গোল হয়ে যাচ্ছে। গোল হয়ে গেছে, তো মার খাবো দেখছে। আচ্ছা, এর চারা থাকছে? না, এর চারা কিন্তু করিনি, জাস্ট মাথায় রাখুন, শীতের পরে পাবে, নেক্সট গরমে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি জাত? এটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিং জায়ান্ট, এই লাইনটা পুরোই দার্জিলিং। এই যে এই গাছটা দেখো, দার্জিলিং। আচ্ছা, অনেক ফল ধরেছে এটাতে। হ্যাঁ, অনেক ফল ধরেছে। এগুলোর কালার আর এক, তুমি এটা তো নভেম্বর চলছে, ডিসেম্বরের 15 মধ্যে সম্পূর্ণ কালার হয়ে যাবে। আচ্ছা, চেষ্টা করবো তখন আরেকবার আসা এবং কমলা লেবুগুলো একে একে সবাইকে দেখানো, তাই না? তো এইগুলো মূলত কেমন স্বাদের হয়েছে এখন একটু একটা দেখা দরকার। গত বছর কিন্তু অত ভালো লাগেনি, আশা করছি এবছর কিন্তু, গত বছর আমার প্রথম ধরেছিল, এবছর কিছুটা মিষ্টতা বাড়বে। খেয়ে দেখো, তুমি খাও। এই যে দাদা কালারেই কথা বলছে। তুমি নেবে একটু? আচ্ছা, ওখান থেকে নাও, খাও, খেয়ে বলো। এটা অনেক বেটার, দেখেছো আমি ফল অনেক সুন্দর, এবং বীজও কিন্তু কম। এই তো অনেকটাই মিষ্টি। আমিও কিন্তু খেলাম, এই কোয়াতে কোনো বীজ নেই। এই আমার তো এটাও নেই, বীজ নেই, এবং 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 যথেষ্ট। দেখি এটা দাও। এই ফলটা এই বছর দারুণ হতে চলেছে, এটা শিওর। আমি বুঝি, আর তুমি বেশি না 15 দিন 20 দিন পরেই এর মিষ্টতা বৃদ্ধি পাবে আরো। দাদা আমি 2টো কোয়া খেলাম, আমি একটাও বীজ পাইনি কিন্তু। আমিও পাইনি। এবং ফ্লেভার এবং মিষ্টতা দুটোই দারুণ, দারুণ ফ্লেভার, দারুণ ফ্লেভার। শুধুমাত্র মিষ্টতাই শেষ কথা নয়, লেবু, তাই না? হ্যাঁ, সেই ফ্লেভার থাকতে হবে, ফ্লেভার থাকতে হবে। লেবু মনে হয় না, একদমই তাই। এবং আমার তো বেশ ভালো লাগলো এই যাত্রা। এই দেখুন, ফলনও হয়েছে প্রচুর, এবং মাটির গাছে যেমন মিষ্টতা আসবে, টবের গাছে এর থেকেও বেটার আসবে, কিন্তু গত বছর কিন্তু আমার এত ভালো লাগেনি, আমি কিন্তু এটা হাল কিছুটা ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, এবছর খেয়ে দেখছি যা, এ হাল ছাড়া যাবে না, প্রথম বছরের লেবু সবকিছু 100% হয় না। হ্যাঁ, দ্বিতীয় বছর যে ফলন আর কি, দ্বিতীয় বছর থেকে কিন্তু অনেক গাছেই, যেমন আমার ইন্ডিয়ান মৌসুম্বি, যদি কিনা একটা গাছে, একটা বড় গাছ প্রথম ধরলো 2টো 4টে 5টা, তার কিন্তু স্বাদ সে হাই পাই আসে না। যখন প্রচুর ফল ধরে তখন কিন্তু কন্ট্রোল হয়ে যায় এবং ফাইন লাগে। তাহলে চলো আমরা একটা গাছ দেখি। দাদা কি জাত এটা? হানি মার্কেট। প্রচুর ফল ধরেছে, প্রচুর ফল মাটির গাছে, এবং আমরা তো কোনো ট্রিটমেন্ট করিনি সারা বছরে, সে তো গাছ দেখেই বোঝা যাচ্ছে। এখানে কিন্তু 22টা ভ্যারাইটি রয়েছে এই বাগানে। আচ্ছা, আর তাতে করে আমি শুধু দেখি ন্যাচারালি কি হয়। হ্যাঁ, অত ট্রিটমেন্ট করলে তো তাহলে তো খরচ বেশি হয়ে যাবে মানুষের। তো দেখছি গত বছর খেয়ে কিন্তু আমি খুব একটা ভালো বোধ করিনি।
আচ্ছা। এবছর আমার এই পাশের গাছটা তো রয়েছে তাই না? হ্যাঁ এটাও ধরেছে, এখানে 3-4টে গাছ রয়েছে। আচ্ছা এবছর কিন্তু আমার কাছে খুব ভালোই লাগলো খেতে। আচ্ছা, তাহলে একটা টেস্ট করাও। হ্যাঁ চলো এটা ছেড়ে নি। মধ্যেটা একদম খোসা ছাড়ালেও লাল হবে, তাই তো? খোসার হ্যাঁ, পিছনের হ্যাঁ, দিকটা দেখুন। এদিক থেকে টানো, এদিক থেকে টানো। এই দেখুন, খেয়ে দেখো। এক্সেলেন্ট। যেমন সুন্দরের ফ্লেভার, মিষ্টতাও ততটাই সুন্দর এবং রসও প্রচুর। রস বুঝে রস শুকনো না কিন্তু সহজে রসও করছেন। এবং দেখুন এখানে লেবুগুলো দেখুন, দারুণ। এটাকে আপনাদের ছাদে রাখতেই হবে, এই জন্য এর এত সুন্দর দেখতে, এত গেট আপটা এত ফাইন, দারুণ। আর এখনো তো পাকেনি, অর্ধেক পেকেছে মাত্র, সম্পূর্ণটা পেকেনি। কি দারুণ লুকের। নভেম্বরের শেষের দিকে হ্যাঁ এটা একদম আইডিয়াল। দারুণ হবে, দারুণ। একে দেখতে কি সুন্দর। এই টবে কিন্তু কিন্তু প্রচুর ফল হয়। আমি তো কোনো ট্রিটমেন্ট করে কিন্তু ভাবতে পারছো এখানে অন্তত 3 ভাগের 1 ভাগ আছে, 2 ভাগ ঝরে নষ্ট হয়েছে। হ্যাঁ যদি আমি ফাঙ্গিসাইড দিতাম থেকে যেত। যাই হোক, সেটাও কি হয় সেটাও দেখলাম। একটা লেবু খেয়ে ঠিক হলো না, আর একটা ছিলবো। হ্যাঁ তুমি আরেকটা একটু কালার দেখে ছেড়ো যেটা ভালো হয়। হ্যাঁ ওই দিক থেকেই দেখো। আচ্ছা এটাই ছিলাম। হ্যাঁ ছেড়ো ছেড়ো। এটা আই থিঙ্ক ম্যাচিওর হয়েছে। না না এটাও আমরা ভিডিওর পরে খাচ্ছি, শান্তি করে খাবো, কারণ এত সুন্দর ভ্যারাইটি। আর আপনাদের বলবো এই ভ্যারাইটিটা ছাদ বাগানে রাখতেই হবে। যারা মাটিতে করতে চাইছেন তারাও কিন্তু এই মার্কারটা রাখতে পারেন। কি দাদা? আমার তো এটা মাটির গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এই চারা খুব থাকছে তো সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ দাদা আরেকবার বলে দাও কিভাবে নার্সারিতে আসবে। এর চারা কিন্তু 1 মাস পর থেকে পাবে। 1 মাস পর থেকে। ছোট চারা। আচ্ছা, কারণ আমি এর আগে করিনি। আর কি বলবো, এটাই আমরা এই জন্যই আমার ভালো লাগে। অনেকের মধ্যে ধৈর্য কম, গাছ নিয়ে সেই 6 মাসের গাছ থেকে গ্রাফটিং করে, আর সেখানেই বিকাশ দা আলাদা, সেখানেই বিকাশ দাকে আলাদা করা যায়। বিকাশ দা এই এত বড় গাছ, এত ফল, তাও এখনো চারা করেনি। ফল টেস্ট করার পরে চারা করবে। চারা তাই তো, ফল টেস্ট না করে কি করে বলি? একজনকে কিছু বলতে গেলে আমার কনফিডেন্স না থাকলে বলা যায়। রাস্তাঘাটে গালিগাল মানে খাবো, ও আমার মধ্যে নেই, আমি পারি না, আমার ছোটবেলা থেকে অভ্যাস তাই। আচ্ছা দাদা কিভাবে আসবে নার্সারিতে? আচ্ছা এখানে আপনারা, এটা হচ্ছে বিকাশ নার্সারি, নদিয়া জেলার রানাঘাটের পরের স্টেশন নব রায়নগর স্টেশন থেকে আপনি আসতে পারেন। যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে আপনি রানাঘাটে নামুন। যারা মুর্শিদাবাদ দিক থেকে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে আসবেন তারাও রানাঘাটে আসুন। বাসে আসলেও রানাঘাটে নামতে হবে, আর আবার ট্রেন ধরতে হবে একটা স্টেশনের জন্য, যেটা নবরায়নগর স্টেশনে আসবেন। সেখান থেকে যারা টোটো চালায় তাদের বলুন বিকাশ নার্সারিতে আসবেন, সকলে চেনে, আপনাকে নিয়ে আসবে। আমার ফোন নাম্বার 9002716291। নমস্কার। বিকাশ নার্সারিতে যেমন ছোট গাছ পাওয়া যাবে অথেন্টিক ভ্যারাইটি, ঠিক তেমনই ফল ধরা এরকম গাছও পাবেন। এবং যারা ভাবছেন আসবেন নার্সারিতে, ফল কেটে খাবেন, যেটা ভালো লাগবে সেটা নেবেন, হ্যাঁ সেই সুযোগও থাকছে তো। এখন তো যে আসবে আমি ফল খাওয়াবই, আপনি খেতে চাইলেই হলো, 1 পিস হলেও পাবেন। আচ্ছা এই পাশের গাছগুলোতেও আমরা একটু দেখাই। প্রত্যেকটা গাছে অসংখ্য ফল ধরেছে, তাই না? ভিতরে সবই ফল। আচ্ছা দাদা কি কি জাত থাকছে এখানে? মূলত রয়েছে, বেশিরভাগই রয়েছে, 80% রয়েছে ইন্ডিয়ান মোসাম্বি। যেহেতু আমার ওটা গুড ভ্যারাইটি, আমি সেটাই বেশি করি। এবং ছাদ বাগানের বেস্ট ভ্যারাইটি। হ্যাঁ এখানে কিন্তু সবই ইন্ডিয়ান মোসাম্বি। আচ্ছা এই গাছগুলো আপনি এখান থেকে ধরে ওইদিকে সবই ইন্ডিয়ান মোসাম্বি। আর কিছু রয়েছে, 2-1টি রয়েছে নিউ সেলার, আর ফুলে মোসাম্বি রয়েছে, এর মধ্যে কিছু আছে, অল্প স্বল্প রয়েছে। আচ্ছা, আর ওপাশে রয়েছে কমলা গাছ। কমলা চলুন এক ঝলকে একটু দেখি। কিন্তু কমলায় জানুয়ারি মাসে ফল আসবে, এখন সেই ধরনের গাছ রয়েছে, সেই ধরনের। তবু আপনারা দেখে নিন, সেগুলো তো আরো ভালো, যেগুলো আগামী বছরে ফল আসবে, মানে রেডি হয়ে গেছে, গাছ শক্তপোক্ত হয়ে গেছে। আবার জানুয়ারি মাসে প্রচুর ফুল। দেখুন কি ম্যাচিওর ফল, আর অসংখ্য ফল। হ্যাঁ অনেক নার্সারিতে আমি যাই, এগুলোই মাদার প্ল্যান্ট তাদের কাছে। হ্যাঁ আর আমার মাদারের জমি রয়েছে আলাদা। এই দেখুন, শুধু ফল আর ফল, ভেতরে শুধু ফল। নতুন নতুন যারা নার্সারি করতে চাইছেন, হ্যাঁ মাদার গাছের জন্য কিন্তু অবশ্যই এগুলো
আপনারা পারচেস করতে পারেন। দেখুন কি পরিমাণ ফল বিকাশ দা, হ্যাঁ পাগল করে দেবে। হ্যাঁ এই দেখুন, ক্যামেরা কোন দিকে ফেলবো? হ্যাঁ, তা তোমার দামটা আমি বলছি একটু হ্যাঁ পরে। বলে দাও। এর দাম কিন্তু এত কম রেখেছি, মাত্র 1700 টাকা। এই ফল ধরা এই বড় গাছ যেটা নেবে 1700 টাকা, যেটাই নেব 1700। 1700। আচ্ছা এই দেখুন কি পরিমাণ ফল প্রত্যেকটা গাছে। এই যে সব গাছ আবার ফুল, এই দেখো আবার ফুল এসে, আবার ফুল আসছে, আবার তাই না? ফুল আসছে নেক্সট ইয়ারের জন্য হ্যাঁ, প্রিপারেশন। ব্যাস আবার ফুল এসে গেছে। আচ্ছা এবারে শুরু হবে এখন থেকে কম বেশি জানুয়ারি অবধি ফুলছে। যারা খুব সতেজ সুস্থ তাদের ফুল আসবে জানুয়ারিতে। যারা অপেক্ষাকৃত দুর্বল গাছ শক্ত হয়েছে তাদের ফুলটা তাড়াতাড়ি আসে। তো দেখলে শুধু ফল আর ফল, সবই তো ফল। দেখুন দর্শক বন্ধুরা, এই ধরনের ফল ধরা গাছও আপনি পারচেস করতে পারেন। এই দেখুন কত ফল ধরেছে, অন্তত 50-60টা অন্তত। হ্যাঁ, কমপক্ষে। অন্যান্য বছর তো আমরা এই গাছগুলো 2500 থেকে 3000 বেচতাম। আচ্ছা এবার প্রায় হাফ, 1700। 1700 টাকা। হ্যাঁ, যে একটা নিলেও 10টা নিলেও 50টা নিলেও একই দাম। এই যে দেখুন এইখানে যা রয়েছে এগুলো আমার ভুটানি কমলা। আচ্ছা আর এরও কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। আপনার ম্যাচিওর গাছ তাই না? হ্যাঁ, এই যে একেবারে রেডি দেখাই। এই যে এই দেখুন ফুল আসতে শুরু করেছে। ফুল তো প্রচুর এসে যাবে এই আবার জানুয়ারি মাসে কিন্তু আবার আসবে। আচ্ছা। ফলে এই একই গাছে দুটো সাইজ থাকবে ফলে। ছাদ বাগানে আম লেবুর পাশাপাশি আর একটা গাছ অবশ্যই রাখবেন, সবেদা। এই দেখুন সহজে ফল ধরবে তাই না? সহজে ধরে সত্যি, খুব সুন্দর ধরেছে গাছের এই যে দেখুন। ফল দেখুন। থোকাই থোকাই ফল এসছে। আর দাদা কি জাত এটা সবেদা? ল্যাংচা, ল্যাংচা। এই যে এই যে। সাইডটা দেখো। সাইজটা। হ্যাঁ, এই যে আচ্ছা সাইডটা। দাদা এই ধরনের গাছও কি দেওয়া যাবে? হ্যাঁ, এখানে এক লাইন ছিল, সব বিক্রি হয়ে গেছে তো। আচ্ছা অল্প মোটামুটি- কয়েকটা আছে। হ্যাঁ, আর কত 5-6টা আছে। আর এ মোটামুটি 2000 থেকে 3500 টাকা অবধি ছিল। আচ্ছা তো এখন যা রয়েছে এগুলো 2000। 2000 টাকায় দেবেন। হ্যাঁ, আচ্ছা এই সবেদার একদম ফল ধরা এবং অসংখ্য ফল ধরে আছে। অসংখ্য ফল। বিশেষ করে এই গাছটা, এই গাছটা এই প্রচুর। গাছটা এই গাছেও আর অনেক। এখানে এই 4টে গাছ আছে ভালো গাছ, আর 2টো গাছ কমা গাছ। সেটা তো আর 2000 হয় না। হ্যাঁ সেটা এসে কথা বলে। হ্যাঁ, সেই আর কি। আচ্ছা তোমার এই গাছটা চেনো তুমি? কোনটা? এটা কোকো প্ল্যান্ট তাই তো? কোকো। কোকো প্ল্যান্ট। এতে কিন্তু ফুল এসেছিল, আচ্ছা ফুলটা ঝরে গেছে। তার মানে একটু হয়তো বা শক্তপোক্ত হতে হবে, আর একটু মোটা আমি হতে আমি হবে। কিন্তু কোকো প্ল্যান্টও আমাদের ওয়েদারে ফল ধরে থাকতে বেশ কয়েক জায়গায় হ্যাঁ, আমি দেখেছি। দেখেছি। এই ধরনের ম্যাচিওর হতে হবে, হ্যাঁ। ম্যাচিওর না হলে ফল আসবে না। আমি এটাকে তবে- মাটিতে লাগাবো। আশা করা যায় দাদা এই গাছে তোমার সামনের বছর গরমে ফল আসবে, হ্যাঁ, ফল আসবে শিওর। সেরকম তো হয়ে গেছে হ্যাঁ। ম্যাচিওর। আরেকটা ছিল সুন্দর, যেটা ফুল ছিল, হ্যাঁ কোন এক ভদ্রলোক নিয়ে গেছে কিনে। আচ্ছা দাদা এখানে ম্যাচিওর পেয়ারা গাছও থাকছে, এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ার। গোল্ডেন এইট। হ্যাঁ, গোল্ডেন এইট পেয়ার আরো ছিল। আচ্ছা দাদার এখানে এতই খাবার লোকের অভাব, গাছেই হয়েছে গাছেই শুকিয়েছে। এবং পাখিরাই খেয়ে যায়। আচ্ছা এবার আমি ছিটতে দিন না কাউকে, পাখি আচ্ছা গোল্ডেন এইটে দাদা ছোট চারা থাকছে? গোল্ডেন এইট পেয়ারার পেয়ারা হ্যাঁ থাকছে। বাণিজ্যিক ভাবে করা যেতে পারে হ্যাঁ, গোল্ডেন এইট? অবশ্যই। আচ্ছা এখন তো গোল্ডেন এইটেরই বাজার চলছে। আচ্ছা কেমন কি দাম রাখছো গোল্ডেন এইটের চারা? এবার গোল্ডেন এইটের চারার দাম ওই 38 টাকা। এরকম হ্যাঁ, 38 টাকা যারা বেশি নেবে, বেশি নেবে। কিন্তু একটা নিলে 50 টাকা। একটা নিলে 50 টাকা, পাইকারি বেশি নিলে 38 টাকা করা যাবে তাই তো? হ্যাঁ, আচ্ছা দাদা ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার 9002716291। দর্শক বন্ধুদের একবার এই গাছগুলো দেখাবো। দেখুন লক লক করছে, আর এই ধরনের গাছে সামনের বছরে ফলে ভরে থাকবে। 2 মাস পরেই। গাছের হেলথ দেখুন, তাই তো দাদা? হ্যাঁ, দাদা কি জাত এগুলো? এটা গোল্ডেন মুসাম্বি। গোল্ডেন মুসাম্বি। এই দেখুন 6 ফুট গাছ। দাদা ফুলই তো এসছে, এই যে পিছনের গাছগুলো, ওই যে তোমার ফুল পিছনে তো আসা শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। তো সামনের বছর লাগবে না, তার আগেই চলে এই যে আসবে। কিছু কিছু গাছে এই যে ফল আছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এগুলোর দাম রেখেছি আমি 2000 টাকা। 2000 টাকা। হ্যাঁ, 2000 এখন টাকা দেবেন। কিন্তু ফল ধরে কমপ্লিট হবে, দাম বেড়ে যাবে। আচ্ছা তাহলে এই ধরনের গাছ পারচেজ করা একদম আইডিয়াল। হ্যাঁ। না এর পট চেঞ্জ করতে হবে না মাটি চেঞ্জ করতে হবে, দারুন এতেই থাকবে। হ্যাঁ, এতেই থাকবে। এতে 2 বছর রাখতে পারবে। 2 বছর রাখতে পারবে। আর দাদা এই ছোট চারা থাকছে অবশ্যই, এবং প্রচুর। প্রচুর। আচ্ছা গোল্ডেন মুসাম্বিটা কি কমার্শিয়াল ভাবে চাষ করা যেতে পারে? হ্যাঁ, অনেক জায়গায় করানো হয়েছে এবং তারা ফল বিক্রি করে দিয়েছে। আচ্ছা স্বাদ রস কবে শোকাচ্ছে? রস শুকোচ্ছে না আচ্ছা এবং স্বাদও ঠিক থাকছে। তাহলে তবে রেখে পারতে পারবে। কি যাকে আমি দিয়েছিলাম প্রথম তার ফল এবার বিক্রি করেছে, তাকে বললাম তুই একটু লেট করে বিক্রি কর ভাই,
সে আগে আগে বিক্রি করে ফাঁকা করে দিয়েছে। 10 কাঠা জমিতে কোনো কোনো গাছে গড়ে ফলন হয়েছে, একটি গাছে যেটা কম ধরেছে তার 200, যেটা হাইয়েস্ট ধরেছে 650। 650 কত বছরের? 2.5 বছর। 2.5 বছরের হ্যাঁ। গাছ। বাহ। গোল্ডেন মৌসম্বি বাণিজ্যিকভাবে সফল হলে আর একটা পাওনা হবে আমাদের কাছে। এই যে দেখুন গোল্ডেন মৌসম্বি গাছে কি পরিমাণ, শুধু এই ডালে নয়, এই ডালেও দেখো এবং নতুন গ্রোথের গাছ, তাই না দাদা? সব একেবারে দারুণ গ্রোথ। আর দারুণ গোল্ডেন growth। মৌসম্বির গ্রোথ ফাইন। আমরা ওই পাশে দেখো সব ডাল কেটে দিয়েছিলাম, দেখো আচ্ছা। কত ডাল বেরিয়েছে। এই যে আচ্ছা চলুন তাহলে, এগুলোর দাম থাকছে 2000। হ্যাঁ, এগুলো 2000। সেটা কিন্তু ফল ধরে কমপ্লিট হবে এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে, তাই তো? নভেম্বর ডিসেম্বরের মধ্যে। আপনি 2000 নিতে পারেন, জানুয়ারিতে আসলে তার দাম হেরফের হয়ে যাবে। দেখুন দাদার এই গাছটিতে কি পরিমাণ ফল ধরে রয়েছে, অন্তত 100 ফল এই গাছে রয়েছে, তাই না? ও কি দারুণ ফল। অসাধারণ লাগছে, যদিও আলো কমের কারণে হয়তো হ্যাঁ, খুব ভালোভাবে দেখাতে পাচ্ছি না। শুধু দেখুন, ফল আর ফল। ফল আর ফল নিশ্চয়ই। এটা মজার ব্যাপার কি জানো, দাদা, আমি তুমি তোমাকে- বলতে থাকো, আমি একটু চারিপাশে ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, বলো। এটা কেন আমি তোমাকে দেখাতে বললাম, এই গাছটি কিন্তু 2 বছর আগে টবে ছিল, আচ্ছা। অলরেডি 3 বছর বয়সে। ওই টবে বলতে ওই যে আমার গামলা, প্লাস্টিক গামলাতে। হ্যাঁ, আচ্ছা। আমি কিন্তু চেঞ্জ করেছি গত বছর। গত বছর চেঞ্জ করার পরে আমি দেখছি যে চেঞ্জ করলে কি হয়, তার যত্ন নিয়েছি, কিন্তু তাতে করে এই ফলাফল। এই ফলাফল। আচ্ছা আচ্ছা দাদা, আর হ্যাঁ। একটু সংক্ষেপে জানতে চাইবো, লেবুর মাটি কিভাবে তৈরি করা যেতে পারে? আর লেবুর মাটি মূলত আমি যেগুলো করি, কিছু জিঙ্ক দেয়া হয়, এখন কিন্তু ধুরবি গোল্ড দেয়া হয়। ধুরবি গোল্ডের যেসব পার্সেন্টেজ রয়েছে, কম্পোজিশন রয়েছে, তাতে করে লেবুর জন্য আদর্শ বলে আমি মনে করি। সেগুলো বিচার করে দেখলাম যে সেটা লেবুর জন্য খুব ভালো। তো সেইগুলো ধুরবি গোল্ড মাস্ট বি দেওয়া হচ্ছে, জৈব সার আর কিছু রাসায়নিক 10-26-26 এগুলো মিশিয়ে আমি মাটি তৈরি করব। আচ্ছা, হাড়গুলো শিংকুচি তো আমি খুবই কম দিই, খুবই কম। একদম দেয়া যেতেই পারে, হুম। কিন্তু কম দিই। যেহেতু ধুরবি গোল্ড রয়েছে সেখানে কিন্তু অনেক খাবারের সেখানে সংযোজন হয়ে যাচ্ছে, তার জন্যে ধুরবি গোল্ড আপনারা লেবুর জন্য ব্যবহার করুন, খুব ভালো হবে। এটা আমার মতে অন্তত 40-50 দিন পর পর ধুরবি গোল্ড ব্যবহার করুন। একটি এ ধরনের গাছে, এই ধরনের টবে আপনি 100 গ্রাম অবধি দিতে পারেন। এটা রাসায়নিক নয়, তাই গাছ মরবে না। যদি রাসায়নিক বেশি দেন গাছ মরতে পারে, কিন্তু ধুরবি গোল্ড রাসায়নিক নয়, ধুরবি গোল্ড slow রাসায়নিক release। নয়, ওটা খনিজ পদার্থ, ওই জন্য মরবে না। তো আপনার ধুরবি গোল্ড অবশ্যই ব্যবহার করুন। আর পাতা যখন কচি থাকবে, এরকম কচি থাকবে বা এর চাইতেও কচি যখন পাতা বেরোবে, আমি বহু ভিডিওতে বলেছি, আজ 3-4 বছর ধরে বলছি, ইমেজ ব্যবহার ইমেজ। করবেন। তবে শুনছি ইমেজ নাকি ব্যান্ড হবে, তো যাই হোক সেটা পরের ব্যাপার। তা ইমেজ ব্যবহার করলে আপনার পাতাগুলো কুকড়ে যাবে না, লিপ মাইনের পোকার আক্রমণ থেমে যাবে। এবং ইমেজের মধ্যে যে কম্পোজিশন আছে সেটা গ্রোথ করাতেও সাহায্য করবে, যতদূর আমি জানি, হ্যাঁ হ্যাঁ, তাই না? তো ইমেজটা ব্যবহার করা যেতে পারে লেবু গাছে। ইমেজ আমি এই জন্য ব্যবহার করি যে পাতা কোঁকড়ানো খুব একটা নেই। যদি আমাদের কচি পাতা যখন ঠেলবে তখন থেকে লক্ষ্য করে দিতে হবে, কারণ দেখবেন একটা মাছের ডিমের মতন ডিম অনেক গাছে দেখা যায়, সেটা পোকার ডিম। সেখান থেকে বাচ্চা হয়ে একটি পাতার ভেতর দিয়ে চলতে থাকে, ওরা এঁকে বেঁকে চলে, তাই ওটা ম্যাপ মতন ম্যাপ আকার পোকা? হয়ে যেতে অনেকে ম্যাপ পোকা বলে। ন্যাপ পোকা বলে বা লিপ মাইনর। লিপ মাইনর প্রকৃতপক্ষে ওর নাম। যাই হোক, ওই পোকা দমনে ইমেজ হচ্ছে 1 নম্বর ওষুধ, তারপর প্রোপেক্স সুপার, ট্রোপিক সুপার। হ্যাঁ, তারপর আরও কিছু রয়েছে, পোলার বলে একটা ওষুধ রয়েছে, সেটাও দেয়া যেতে পারে, কিন্তু ইমেজ 1 নম্বর কাজ করে। দাদা এগুলো কিসের চারা? এটা গোল্ডেন মোসাম্বির চারা। গোল্ডেন মুসাম্বির বড় চারা। হ্যাঁ, এটাই বড় চারা। আর হচ্ছে টবের গাছ, যেমন তোমার পেছনে একটা রয়েছে দেখাও, আচ্ছা, আর ওই যে ওগুলো রয়েছে, ওইগুলো তো টবের গাছ, আলাদা রেট। আর এইগুলো রেট হচ্ছে তোমার 400 টাকা। আচ্ছা, এই বড় গাছগুলো 400 টাকা। 400 টাকা। আর একদম ছোট গাছ নিলে একদম ছোট গাছ 60 টাকা, 60 টাকা। বিকাশ নার্সারি বিকাশ নার্সারিতে আপনারা প্রচুর ধরনের গাছ পাবেন, শুধু লেবু গাছ নয়, যত ফলের গাছ রয়েছে সব কিছু পাওয়া যাবে, তাই তো? সব কিছু বলতে অনেক কিছু আছে, যেমন আমার নিজের গাছের অ্যাভোকাডো থেকে আচ্ছা, এই চারা তৈরি করা। ফলন্ত গাছ তো? আর ফলন্ত গাছ, এটা যদিও বীজের, আচ্ছা। আমরা খেয়েছি সেই বীজ লাগিয়েছি, কিন্তু আমার নিজের মাদার গাছ রয়েছে। আচ্ছা, এই দেখো অনেকগুলো হয়েছে, অন্তত 100 ফল হয়েছিল, 100 ফল হয়েছিল।
আচ্ছা দাদা, এখানে সব লেবুর মোটামুটি কি কি জাত আছে? এখানে এখনই গুনলাম 22টি ভ্যারাইটি এই বেডে রয়েছে। এই বেডে তুমি একটু যদি সাইডে এসে দেখাও তাহলে বুঝতে পারবে। এই যে এখানে 22টি ভ্যারাইটি রয়েছে, যা কিন্তু সম্পূর্ণ আমাদের পরীক্ষা করা, ক্লাইমেটে ভালো হচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে এরকম ভ্যারাইটি, সম্পূর্ণ আমাদের মাদার গাছ থেকে নেন। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটাও কেনা ভ্যারাইটি নেই। কেনাবেন, এটাই মানুষ চাই যে মাদার গাছে ফলন্ত গাছ থেকে মানুষ চারা করে তারপরে নেবে, তাই না? হ্যাঁ অবশ্যই, সেটাই এখন চায় লোকে। মানুষজন বুঝে গেছে যে ভুংবাং নিয়ে অনেক ঠকেছে, অনেক ঠকেছে। তো এখানে ছোট হোক বড় হোক আমাদের মাদার গাছ রয়েছে। যদি টক হয় টক বলবো, যদি মিষ্টি কম হয় কম বলবো, বেশি হয় বেশি বলবো, যেটা ঠিক সেটাই বলবো। তো আপনি আসুন এবং আমাদের এখানে আপনার পছন্দ মতো চারা নিন। ভালো না লাগলে কোনো ব্যাপার নেই, আপনি এসে দেখেও যেতে পারেন। ভিডিও শুরুতেই বলেছি এটা হলো লেবুর সাম্রাজ্য, আর সাথে আমাদের সম্রাট বিকাশ দা। আপনাদেরকে বলবো এই মরশুমে একবার বিকাশ নার্সারিতে ভিজিট করুন, মাদার গাছগুলো দেখুন, প্রয়োজনে ফল টেস্ট করুন, ফল টেস্ট করে যে ফলগুলো ভালো লাগবে তার চারা সংগ্রহ করুন। অথেন্টিক ভ্যারাইটি পাবেন এবং ভালো লাগে বিকাশ দা যে ভ্যারাইটির বৈশিষ্ট্য যা বলবে তাই হবে। অবশ্যই। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন, আর একবার অবশ্যই বিকাশ নার্সারি ভিজিট করে যাবেন। নমস্কার। নমস্কার।